বন্ধন নিউজ, সত্যের বন্ধন। অগ্নিগর্ভ বাংলাদেশ, দেশ ছাড়লেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই সোমবার বাংলাদেশ ছাড়লেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এএফপি সূত্রের খবর, তার সঙ্গে তার বোন রয়েছে। সামরিক হেলিকপ্টার করে ভারতের উদ্দেশ্যে রওনা দিয়েছেন শেখ হাসিনা। অন্যদিকে প্রধানমন্ত্রীর বাসভবন গণভবনে দখল নিয়েছে বিক্ষুব্ধ জনগণ। সেনাপ্রধানের সঙ্গে বৈঠকের পরই দেশ ছাড়েন বাংলাদেশের প্রধানমন্ত্রী। সেনাপ্রধানই তাকে দেশ ছাড়ার নির্দেশ দেন। ঘোষণাপত্র দিয়ে দেশ ছাড়তে বলা হয় তাকে। দেশ ছাড়ার 45 মিনিটের সময় দেওয়া হয়েছিল তাকে। 3টি দেশের নাম প্রস্তাব দেওয়া হয়েছিল প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। ভারতের উদ্দেশ্যে রওনা দিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, এমনই সূত্রের খবর। বিক্ষোভ আর প্রতিবাদের আগুনে ফুটছে বাংলাদেশ। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ইস্তফার দাবিতে কাতারে কাতারে মানুষ নেমেছে রাস্তায়। গণ আন্দোলনের মুখে রাস্তা থেকে সরে গেলেন সেনাবাহিনীও। আন্দোলনকারীদের দখলে ঢাকার রাজপথ। এদিকে শোনা যাচ্ছে গাঢ় অসহযোগ আন্দোলনের এদিনে আজ দ্বিতীয় দিন। সংরক্ষণ আন্দোলনে নিহতদের প্রতি সুবিচার চেয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইস্তফার দাবিতে বিক্ষোভের পথে নেমেছে পড়ুয়া থেকে সাধারণ মানুষ। রবিবারই আন্দোলনকারীদের সঙ্গে আওয়ামী লীগ ও সেনার সংঘর্ষে শতাধিক মানুষের মৃত্যু হয়েছে। এদিনও নতুন করে সংঘর্ষ হয়েছে বেশ কয়েকটি জায়গায়। এদিকে এদিন সকাল থেকেই বাংলাদেশের রাষ্ট্রপতির সঙ্গে দেখা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাদের মধ্যে আলোচনা হয়, কী হয় সেটা জানা যায়নি। তবে বর্তমানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোথায় রয়েছেন সেটাও সেই বিষয়ে কোনো সঠিক খবর পাওয়া যায়নি। নিরাপদ কোনো গোপন ঘাঁটিতে আশ্রয় নিতে পারেন শেখ হাসিনা। মাদকাসক্ত যুবকদের জীবনের মূল স্রোতে ফিরিয়ে আনছে চুঁচুড়া নবজীবন ফাউন্ডেশন। আজ থেকে 7 বছর আগে পথ চলা শুরু হয়েছিল এই সংস্থার। হুগলি জেলা থেকে শুরু হয়েছিল নবজীবন ফাউন্ডেশনের কাজ। আজ গোটা উত্তর পূর্ব ভারতে ছড়িয়ে পড়েছে তার ব্যাপ্তি। জেলা ও রাজ্যের হাজার হাজার মাদকাসক্ত যুবকদের মানসিক ও শারীরিক চিকিৎসার মধ্যে দিয়ে সুস্থ জীবনের পথে ফিরিয়ে আনছে নবজীবন ফাউন্ডেশন। কী করে এই সংস্থাকে তিল তিল করে গড়ে তুলছেন বন্ধন নিউজ এর ক্যামেরার সামনে, সে কথা বললেন সংস্থার কর্ণধার চন্দন দাস। দেখি ওটার মধ্যে কি আছে বা পাড়ার বড় দাদারা করছে, আমিও একটুখানি করি, ফিলিংসটা কি সেটা দেখতে যাই। এবং একটা সার্টেন টাইমের পর কি হয়, সেটা ফ্রিকোয়েন্সিটা তখন অনেক বেশি থাকে, গ্যাপ থাকে যখন শুরু করে। পরবর্তীকালে যখন নির্ভরশীল হয়ে পড়ে সেই একটা সাবস্টেন্সের উপর, তখন সেটা থেকে বেরোনোর জন্য সে নানা রকম চেষ্টা করে, কিন্তু তার ওয়ে আউটটা জানা নেই যে কোন রাস্তা দিয়ে গেলে নেশা থেকেও বিরত থেকে সুস্থ স্বাভাবিক জীবনযাপন করা যায়। তো আমি ভাবলাম যে শুধুমাত্র আমি সুস্থ স্বাভাবিক জীবনযাপন করলাম, আমার জীবনের সার্বিক উন্নতি হলো, বা আমার যেসব এম বা আমি জীবনে যে জিনিসগুলো করতে পারিনি সেগুলো আমি ফুলফিল করলাম, তাহলে তো শুধু আমার কথাই ভাবা হলো। তাহলে আমি এরকম কিছু কাজ করি যাতে আমার মতো আরও 5 জন আমার দ্বারা উপকৃত হয়। এবং একটা সার্টেন টাইমের পর যখন মানুষ চায় যে ফিরতে, অথচ তার কাছে রাস্তা থাকে না, তখন এই একটা WHO ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন একটা প্রসিডিওর বার করেছে। গরম পানীয়র জন্য বিশ্বমানের ফ্লাস্ক, মাইক্রো ওভেন, মিক্সার গ্রাইন্ডার, ইন্ডাকশন সহ আধুনিক রান্নাঘরের সামগ্রী উৎপাদন সারা বিশ্বে আলোড়ন সৃষ্টি করেছে বড়সিল। পাশাপাশি বিশ্বমানের সোলার গ্লাস, যা সোলার সিস্টেমের অন্যতম সামগ্রী তৈরি করে, সারা বিশ্বে নজির গড়েছে বড়সিল। দেশের বাজারে পাশাপাশি বিশ্ববাজারেও সব প্রতিযোগী কোম্পানিকে পিছনে ফেলে এগিয়ে চলেছে ভারতের বড়সিল। রাজস্থানের বড়সিল কারখানায় 1200 মহিলার কর্মসংস্থান হয়েছে। প্রতিদিন রাজস্থানের প্রত্যন্ত গ্রাম থেকে ওই মহিলাদের গাড়ি করে কারখানায় নিয়ে আসে কারখানা কর্তৃপক্ষ। তারা বড়সিলের বিশ্বমানের প্লেটের ডিজাইনে কাজ করে। দিনের শেষে তাদের গাড়ি করে বাড়ি ফিরিয়ে দেয় কারখানা কর্তৃপক্ষ। কর্মসংস্থানের এই বেনজির দৃষ্টান্তের জন্য বড়সিল কোম্পানিকে কুর্নিশ জানায় ভারতবাসী। At Borosil, our products touch our customers' lives in many ways. Our philosophy is simple: understand the evolving needs of our customers and deliver solutions to meet them.
We look beyond business. We promote green energy as well as provide healthcare and education for the underprivileged. In fact, this has been our heritage at Borosil. Our products are developed with innovation and thought. It is technology emboldened by the human spirit.